হ্যালো বন্ধুরা, আজ আমরা এসেছি একদম নতুন একটি গল্প নিয়ে। আজকে আমরা শুনবো এক সাধারণ ছেলের অসাধারণ গল্প। কৌশিক, যে বাইরে থেকে একেবারেই সাধারণ, কিন্তু ভেতরে লুকিয়ে রেখেছিল বড় স্বপ্ন। চলো শুরু করি তার নীরব সাফল্যের যাত্রা। কলকাতার উপকণ্ঠে এক ব্যস্ত ফ্ল্যাট বাড়িতে থাকে কৌশিক। বয়স 30, দেখতে চশমা পরা সাধারণ এক যুবক। চাকরি করে একটি মাঝারি মানের সফটওয়্যার কোম্পানিতে। মাসে বেতন মেলে 25,000 টাকা। এই টাকায় ভাড়া, বাজার, বিল সব মিলে কোনো রকমে চলে যায়। অফিসে কৌশিককে কেউ খুব একটা গুরুত্ব দেয় না। মিটিং হলে তার মতামত কমই শোনা হয়। সহকর্মীরা আড্ডা মারে, বাইরে খেতে যায়, পার্টি করে, কিন্তু কৌশিককে ডাকলেও সে বেশিরভাগ সময় অজুহাত দেখিয়ে এড়িয়ে যায়। একদিন দুপুরে ক্যান্টিনে সহকর্মীরা বলছিল, আরে কৌশিক, তুই সবসময় এত চুপচাপ কেন রে? রাতে কি গোপনে প্রেম করিস নাকি? সবাই হেসে উঠল। কৌশিক মাথা নিচু করে শুধু বলল, না রে, কিছু না। কেউ টের পেল না। সে রাতে প্রেম নয়, ল্যাপটপের সামনে বসে ঘাম ঝরাচ্ছে কোড লিখে। কৌশিকের ভেতরে এক অন্য আগুন জ্বলছিল। অফিসের নিয়মমাফিক কাজ করে জীবন কাটিয়ে দেওয়ার ইচ্ছা তার ছিল না। তার স্বপ্ন ছিল নিজের তৈরি কিছু দিয়ে মানুষের জীবনকে সহজ করা। সে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে শুরু করলো। ইউটিউব টিউটোরিয়াল, অনলাইন কোর্স, ফ্রি কোডিং সাইট, যা কিছু পায় তাই দিয়ে রাত জেগে শিখতে থাকে। ল্যাপটপটা পুরনো, মাঝে মাঝে হ্যাং করে যায়, কিন্তু সে হাল ছাড়ে না। রাত 2টো 3টে পর্যন্ত কাজ করে। সকালে আবার অফিস। ঘুমের অভাবে চোখ লাল, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। 3 মাস পর সে নিজের প্রথম অ্যাপ বানালো। একটা সাধারণ টু ডু লিস্ট প্লে স্টোরে আপলোড করলো। প্রথম সপ্তাহে ডাউনলোড সংখ্যা মাত্র 50। কিন্তু হঠাৎ একদিন একজন ব্যবহারকারী রিভিউতে লিখল, অ্যাপটা ছোট হলেও দারুণ কাজ করছে, ধন্যবাদ। কৌশিকের বুকটা ভরে উঠল। সে ভাবল, ঠিক আছে, আমি পারবো। শুধু নীরবে যেতে হবে, কাউকে জানানো যাবে না। এরপর 6 মাস ধরে সে একটি নতুন প্রজেক্টে হাত দিল। একটি ফাইন্যান্স ম্যানেজমেন্ট অ্যাপ, যা দিয়ে সাধারণ মানুষ সহজে আয় ব্যয় হিসেব রাখতে পারবে। দিনে অফিসের কাজ, রাতে গোপনে নিজের অ্যাপ নিয়ে কাজ করত। সহকর্মীরা তখনও কিছু জানে না। একদিন গভীর রাতে কোড লিখতে লিখতে হঠাৎ পপ আপ এলো, ল্যাপটপে চার্জ নেই। তাড়াতাড়ি চার্জার লাগাতেই দেখলো ল্যাপটপ চার্জ হচ্ছে না, চার্জারটা নষ্ট। হতাশ হয়ে চুপচাপ বসে পড়ল সে। মনে মনে ভাবল, সব কি তাহলে বৃথা হয়ে যাবে? কিন্তু পরক্ষণে তার মনে পড়ল, সাফল্য চিৎকার করে আসে না, নীরবে আসে। আমাকে হাল ছাড়লে চলবে না। পরের দিনই নতুন চার্জার কিনে আবার কাজে ঝাঁপিয়ে পড়ল। অবশেষে অ্যাপটি সম্পূর্ণ হলো। সে আপলোড করে দিল প্লে স্টোরে। প্রথমে খুব একটা সাড়া মিলল না, কিন্তু হঠাৎ এক জনপ্রিয় টেক ব্লগার তার অ্যাপ নিয়ে রিভিউ লিখে দিলেন, একজন ভারতীয় ডেভেলপারের দারুণ অ্যাপ, সবার চেষ্টা করে দেখা উচিত। সেই থেকেই ডাউনলোড সংখ্যা বেড়ে গেল হু হু করে। 1 মাসের মধ্যেই ডাউনলোড ছাড়ল 1 লাখ, অ্যান্ড রেভিনিউ থেকে আসতে লাগলো মোটা অঙ্কের টাকা। তবু কৌশিক কাউকে কিছু জানালো না। অফিসে একইভাবে চুপচাপ কাজ করে যাচ্ছিল। লাঞ্চে ক্যান্টিনে বসছে, সহকর্মীরা ভাবে কৌশিক তো কিছুই করছে না। একদিন অফিসে বড় মিটিং ডাকলো ম্যানেজার। তিনি বললেন, আমরা যে নতুন ফাইন্যান্স অ্যাপ তৈরি করছিলাম সেটি বাজারে নামানোর আগেই এক রহস্যময় ডেভেলপার আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। এই অ্যাপটা এখন দেশের টপ ডাউনলোড লিস্টে। আমাদের বের করতে হবে সে কে। কৌশিকের বুক ধকধক করতে লাগলো। টেবিলের নিচে তার হাত ঘেমে উঠল। সহকর্মীরা উত্তেজিত হয়ে নানা জল্পনা শুরু করলো। নিশ্চয়ই কোনো বড় কোম্পানি আছে এর পেছনে। না না, বিদেশ থেকে কেউ করছে। কৌশিক শুধু নীরবে বসে থাকলো। সেদিন রাতে ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করলো, আমি কি সত্যিটা প্রকাশ করব, নাকি নীরবে কাজ চালিয়ে যাব? মনে হচ্ছিল যদি ফাঁস হয়ে যায় তবে চাকরি হারানোর ভয় আছে, কিন্তু অন্যদিকে এখন তো সে নিজের আয়েও অনেক বেশি নিরাপদ। অবশেষে সিদ্ধান্ত নিল সে অফিস ছাড়বে। 2 সপ্তাহ পর
কৌশিক ম্যানেজারের টেবিলে একটি কাগজ রাখলো। স্যার, আমি চাকরি ছাড়ছি। সবাই হতবাক হয়ে গেল। এক সহকর্মী ছুটে এসে জিজ্ঞেস করলো, আরে কৌশিক, হঠাৎ কেন? নতুন চাকরি পেয়েছিস? কৌশিক শান্তভাবে উত্তর দিল, না, আমি নিজের কিছু শুরু করছি। চাকরি ছাড়ার এক সপ্তাহ পরেই সংবাদপত্রে ছাপা হলো খবর, কলকাতার যুবক কৌশিক সেনি হলো আসল ডেভেলপার, যিনি দেশের শীর্ষ ফাইন্যান্স অ্যাপ বানিয়েছেন। অফিসের সহকর্মীরা খবর পড়ে স্তব্ধ। ওই চুপচাপ কৌশিকই? অসম্ভব। একটি টিভি সাক্ষাৎকারে সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনি এতদিন গোপন রাখলেন কেন? কৌশিক মৃদু হাসি দিয়ে বলল, কারণ আমি বিশ্বাস করি সফল হতে হলে চিৎকার করার দরকার নেই, নীরবে কাজ করো। সময় এলে সাফল্য নিজেই তোমার নাম উচ্চারণ করবে। আজ কৌশিকের স্টার্টআপ কোটি টাকার কোম্পানি, কিন্তু সে এখনও আগের মতোই সাধারণ। তার মধ্যে কোনো রকম অহংকারের ছাপটুকুও নেই। বন্ধুরা এখন বলে, তুই তো আমাদের কিছুই বুঝতে দিলি না। কৌশিক হেসে উত্তর দেয়, কাজটা নীরবে করাই ছিল আমার সবচেয়ে বড় রহস্য। এই গল্প প্রমাণ করে নীরবে করা পরিশ্রমের শব্দ পৃথিবী একদিন নিজে থেকে শুনে ফেলে। সুতরাং তুমিও নীরবে নিজের স্বপ্নের পথে হাঁটা শুরু করো। সময় এলে সাফল্য নিজেই তোমার গল্প সবাইকে শোনাবে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর নতুন নতুন অনুপ্রেরণামূলক গল্প পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।